আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যকার ম্যাচটি যারা দেখেননি তারা বড় ধরনের একটা থ্রিল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। একটি টুর্নামেন্টের সেমিফাইনাল আসলে যেমন হওয়া উচিত এই ম্যাচটি তাই হয়েছে। স্টেডিয়ামের দর্শক বলেন আর পর্দার সামনের দর্শকই বলেন, সবাই খেলাটি শতভাগ উপভোগ করেছে। কিন্তু কখনো কি আপনার মাথায় এসেছে লা লিগার মতো কোপা দেল রে এতটা আলোচনায় থাকে না কেন? কতটি দলের মধ্যেই বা এই খেলা অনুষ্ঠিত হয়ে থাকে? ফুটবল প্লাস এর নতুন পর্বে জানাবো কোপা দেল রে কোন ফরম্যাটে খেলা হয়ে থাকে এবং এর ইতিহাস পরিসংখ্যান সম্পর্কে। কোপা দেল রে হচ্ছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতা। এটি যাত্রা শুরু করে 1903 সালে। স্পেনের সবচেয়ে পুরনো এই প্রতিযোগিতাটিতে অংশ নেয় 126টি ক্লাব, যেখানে লা লিগার 20টি ক্লাব, সেকেন্ড ডিভিশন এ গ্রুপ এর 22টি ক্লাব, সেকেন্ড ডিভিশন বি গ্রুপ এর 23টি ক্লাব এবং বাকি দলগুলো নেওয়া হয় স্প্যানিশ ফুটবলের একেবারে নিম্ন স্তর থেকে। এভাবে 126টি দল নিয়ে কোপা দেল রে টুর্নামেন্ট সাজানো হয়। এই টুর্নামেন্টটি নকআউট পদ্ধতিতে হয়ে থাকে। 106টি দলের মধ্য থেকে মাত্র 12টি দল রাউন্ড অফ 32-তে জায়গা করে নেবে। রাউন্ড অফ 32 এর বাকি 20টি দল লা লিগা থেকে সরাসরি অংশ নেবে। এভাবেই নকআউট পদ্ধতি অনুসরণ করে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাবে। তবে নকআউট পদ্ধতির অবসান হবে এখানেই। সেমিফাইনালে যাওয়া 4টি দল কেবল হোম এবং অ্যাওয়ে পদ্ধতি অনুসরণ করে খেলবে। তবে ফাইনাল ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরিসংখ্যানের দিকে থাকলে টপ গোল স্কোরার স্পেনের লিজেন্ড তেলমো জারা, তিনি গোল করেছেন 81টি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আছেন 4 নম্বরে, মেসির গোল সংখ্যা 56টি। কোপা দেল রে এর সব থেকে সফল ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্ট এই ক্লাবটি রয়েছে সর্বাধিক 31টি শিরোপা। ট্রফি জেতায় দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিক বিলবাও, তারা এ পর্যন্ত 24টি শিরোপা ঘরে তুলেছে। স্পেন এর আরেক জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে আছে তালিকায় 3 নম্বরে। 122 বছরের কোপা দেল রে-তে মাদ্রিদের শিরোপা রয়েছে 20টি। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।